না, আমি আসলে সেই বোতলকাণ্ডের ব্যক্তি ছিলাম না, তবে যে ছিল সে প্রায় দেখতে আমার মতোই। একই চেহারা হওয়ার কারণে অনেকেই আমাকে আসলে মেসেজ করেছিল, আমার অনেক সিনিয়র, এছাড়া অনেক গ্রুপে আমার নাম মেনশন করা হয়েছিল, যারা না বুঝেই মেনশন করেছে যদিও, যে কারণ তার জামা থেকে শুরু করে তার ক্যাপ আমার সাথে মিলে গেছে। এজন্য আমার ফ্রেন্ডরা সহ, আমার সহপাঠীরা সহ আমাকে চিনতে ভুল করেছে। আমাকে বিভিন্ন গ্রুপে মেনশন দেওয়া হয়েছে, বলা হয়েছে যে বোতল মারছে সে কি আমি ছিলাম নাকি। তো এটার জন্য আমাকে কাল রাত 2টার সময় কল দিয়েছে অনেকেই, যে আমি কাজ করছি কিনা। তো আমাকে অনেকেই বললো যে কয়েকদিন সাবধানে থাকতে, আজকে আন্দোলনে না আসতে বলা হয়েছিল, তবুও আজকে আমি আসছি, কারণ আমি এই কাজ করি নাই, তাহলে আমার ভয় পাওয়ার কোনো কারণ নেই। আমরা দাবির কোনো অগ্রগতি দেখছি না, কারণ আমরা আমাদের ভিসি স্যার সহ অন্যান্য অনেক স্যার ভিতরে গেছিলো, কিন্তু আমরা কোনো অগ্রগতি দেখছি না কোনো এই দাবিগুলোর। এছাড়া মাঝখানে মাহফুজের সাথে এরকম হওয়ার কারণে উনি ব্যক্তিগত ক্ষোভটাকে বড় করে দেখে আমাদের দাবিগুলোকে বাদ দিয়ে উনি ব্যক্তিগত ক্ষোভটা বড় করে দেখে উনি চলে গেলেন আমাদের সাথে কথা না বলে। অবশ্যই বৈষম্য করা হচ্ছে। দেখেন, আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে কয়েকদিন পর পরে বিভিন্ন হলের বাজেট হয় কোটি কোটি টাকার, 200-300 কোটি টাকার হলের বাজেট হয়। আবার হল থাকার পরেও, এত হল থাকার পরেও তারা কী পায়? ভাতা পায়। কিন্তু আমাদের দেখেন হলও নাই, কিন্তু তারা সরকার আমাদের ভাতাও দেবে না। এটা একটা বৈষম্য। এখন ঢাবির সাথে আমাদের তুলনা, মানে আমরা ঢাবির সাথে তুলনা করলে আমরা অনেক অনেক পিছিয়ে আছি। আমাদেরকে হল দাও, নাহলে হল না দিলে ভাতা দাও, 70% ভাতা যাচ্ছি আমরা, এটাও দিচ্ছে না, হলও দিচ্ছে না। আমাদের জায়গা করে দিচ্ছে কেরানীগঞ্জে 200 একর জায়গা, কিন্তু সেখানে যদি একটা হলের ব্যবস্থা করে, অস্থায়ী হল বা স্থায়ীভাবে, তাহলে সেটা খারাপ হয় না। কিন্তু তারা এভাবে করতেছে না, আমাদের সাথে বাজেটের নিয়ে কাটছাট করতেছে, আমাদেরকে সঠিক বাজেট যেটা সেটা দিচ্ছে না।